জয় শ্রীকৃষ্ণ। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের বিষয়টা কিন্তু মেষ রাশি নিয়ে কথা বলবো। মেষ রাশি নিয়ে এর আগেও একটা ভিডিও দিয়েছিলাম, আশা করি আপনাদের ভালো লেগেছিল। সেটা সারা বছর নিয়েছিল, আর এটা থাকবে শুধুমাত্র মে মাস নিয়ে। মে মাসে কী হতে চলেছে মেষ রাশির জন্য, সেটা নিয়ে আজকের আলোচনায় থাকবে। মেষ রাশি কেন, যে কোনো রাশির পক্ষে কিন্তু মে মাসটা অনেক ক্ষেত্রে শুভ জিনিস নিয়ে আসবে। এর কারণ কি, অনেকগুলো খারাপ যোগ কেটে যাচ্ছে এবং ভালো বা শুভ যোগ তৈরি হচ্ছে। মেষ রাশির ক্ষেত্রে স্পেশালি ভালো, এর কারণ হলো রবি তুঙ্গ অবস্থায় কিন্তু মেষ রাশিতেই থাকছে প্রথম 15 দিন। তারপর কিন্তু আমরা পেয়ে যাব রবিকে তাদের দ্বিতীয় ঘরে। বুধাদিত্য যোগ থাকছে মেষ রাশিতে প্রথম 14 দিন, তারপরে পাবো সেই বুধাদিত্য যোগ দ্বিতীয় ঘরে। আবার মঙ্গল, যে মেষ রাশির অধিপতি, সে কিন্তু আবার সে নিজের রাশিতে ফিরে আসছে 10 তারিখে। তো আলটিমেটলি মেষ রাশির জন্য এই মাসটা কিন্তু অনেকাংশে শুভ হতে চলেছে। এর কয়েকটা মেন কারণ। আপনার কাছে যদি কনফিডেন্স থাকে, তার মানে জানবেন আপনার পক্ষে অনেক প্রতিকূলতা অনুকূল রূপে আপনাদের কাছে আসবে। নাম্বার 1, যখন আপনার কাছে শরীর স্বাস্থ্য ভালো থাকবে, তখন আপনাদের অনেক কাজে এনার্জি পাবেন। তাহলে এই মাসটা অনেক এনার্জেটিক থাকছে। এই মাসে যেরকম ইনকাম থাকছে, এই মাসে যেরকম খরচ থাকছে। খরচ কিন্তু কমছে খুব একটা না, তবে হ্যাঁ, খারাপ খরচ কিন্তু অনেক দিক থেকে কমে যাচ্ছে, অতিরিক্ত খরচগুলো কিন্তু কমে যাচ্ছে। তাহলে সেখানে একটা ব্যালেন্স আসছে, এটা সবচেয়ে বড় ইম্পর্ট্যান্ট। এরপরে দেখুন, যাদের পড়াশোনার ক্ষেত্রে একটু খামতি ছিল, সেই জায়গাটা কিন্তু ঠিক আসছে। বিজনেসের ক্ষেত্রেও কিন্তু বৃদ্ধি দেখা যাচ্ছে। ফ্যামিলি বিজনেসের জন্য কিন্তু এই মাসটা বিশেষভাবে ভালো। মিড অফ দিস মান্থ স্পেশালি আপনাদের জন্য আর্থিক দিক দিয়ে ভালো, আবার ব্যবসার দিক দিয়েও কিন্তু ভালো আসছে। ফ্যামিলির কোনো প্রবলেম, সেইগুলো মিটতে দেখা যাচ্ছে। ফ্যামিলির মধ্যে শত্রুতা বা ফ্যামিলির মধ্যে কোনো ইস্যু যেগুলো তৈরি হয়েছিল, সেইগুলো কিন্তু আমরা মিটতে দেখতে পাবো। ফিনান্সিয়াল ইস্যু মিটলে তার মানে কি, ধারও কমতে পারে। আবার সেখানে যেখানে ধরুন আপনার বিজনেস ছিল, সেই বিজনেসেও প্রবলেম কমতে পারে। আর্থিক অনটন কিন্তু কম হতে আমরা দেখতে পাচ্ছি। সবচেয়ে বড় হলো যোগাযোগ বৃদ্ধি পাচ্ছে। অনেক ভাই বন্ধুদের সাহায্য আমরা এই মাসে পেয়ে থাকবো, এবং তাদের সাহায্যে কিন্তু অনেকগুলো কাজ আমরা, যেগুলো অসমাপ্ত কাজ ছিল, সেগুলো করে ফেলতে পারবো। দেখুন, 7.5-র মধ্যে দিয়ে একটা কিন্তু যাচ্ছেন, ফলে কিছু কিছু ক্ষেত্রে আপনাদের কাজে ডিলে আসছে, একবারে কাজ হচ্ছে না। এবং সবচেয়ে বড় ব্যাপার হলো, যেভাবে আপনি চাইছেন, যে রূপে চাইছেন, সে রূপে হচ্ছে না। শরীর স্বাস্থ্য এখন মানে অনেকটা সঙ্গ দিচ্ছিল না। সেখানে দেখা যাবে যে মাসের প্রথম সপ্তাহের পর থেকেই কিন্তু শরীর স্বাস্থ্যের প্রবলেম ভালো হতে চলেছে। পেটের প্রবলেম বলুন, রক্তজনিত প্রবলেম, এনার্জি রিলেটেড প্রবলেম, যেখানে এনার্জি পাচ্ছিলেন না, সেখানে এনার্জি অনেকটা পাবেন। এবং পেটের প্রবলেম, গ্যাস্ট্রিকের প্রবলেম, এই যে ইত্যাদি যে প্রবলেমসগুলো ছিল, সেইগুলো সর্ট আউট হতে আমরা দেখতে পাবো। ঠান্ডা লাগার ধাতও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মাসে। তবে যখনই এই মাসের দ্বিতীয় ভাগটা আসছে, তখন দেখতে পাবো এই প্রবলেমসগুলো কিন্তু আপনি অনেকটাই সর্ট আউট করে ফেলেছেন। আর সবচেয়ে বড় ব্যাপার হলো যে, দেখুন, একটা ভাগ্যের ব্যাপার তো থাকে। আমি আপনাকে বললাম 7.5 থাকার জন্য কাজের ডিলে হলেও, মানসিক চিন্তা হোক বা কোনো একটি সমস্যা যেটা চলে আসছে, সেই সমস্যার কোনো না কোনো রাস্তা বের করার কিন্তু আপনি চেষ্টা করবেন এবং পেয়ে যাবেন। সবচেয়ে বড় ব্যাপার এই মাসে কিন্তু স্পেশালি একটা সময় বলছি, যেটা হলো আপনার 10 তারিখ থেকে 24 তারিখ, এর মধ্যে কোনো বিশেষ কাজ করার আগে বিশেষ করে ভাববেন। আর এই যে ভিডিওটা আমি বানাচ্ছি, এই ভিডিওতে আমি আপনাকে কতগুলো ডেটস বলে দেবো। এইটা কিন্তু প্রথমেই বলে দিচ্ছি যাতে আপনাদের সুবিধা হয়। ফার্স্ট আমি বলবো, যেহেতু আপনাদের অশ্বিনী নক্ষত্র, যাদের মানে নক্ষত্র ধরে ধরে বলছি, অশ্বিনী নক্ষত্র যাদের, তাদের 5, 14, 23 এই তারিখগুলো কিন্তু বিশেষভাবে ব্যবহার করবেন। এই তারিখগুলোয় কোনো আপনার স্পেশাল কাজ থাকলে সেইগুলো করে ফেলবেন, সেগুলো আপনার জন্য ভালো। এবং যাদের ভরণী নক্ষত্র, তাদের 6, 15, 24 তাদের জন্য বিশেষ লাভবান হবে। আর যাদের কৃতিকা নক্ষত্র, তাদের 7, 16, 25 তাদের জন্য বিশেষভাবে লাভবান হবে। এবার অশ্বিনী নক্ষত্রের ক্ষেত্রে আর একটা কথা বলছি, যদি কোনো আপনার লোন নেওয়ার থাকে বা লোন শোধ করার থাকে, লোন শোধ করার থাকলে এই ডেটগুলো করতে পারেন, তাহলে ভালো। কিন্তু লোন নেওয়ার যদি থাকে, তাহলে 7, 16, 25 একদম লোন নেবেন না। এবং এই মাসে এই দিনগুলো কাউকে ধার দেওয়া থেকে বিরত থাকুন। আর ঝগড়া, অশান্তি, কথা কাটাকাটি ইত্যাদিও কিন্তু 7, 16, 25 এই তারিখগুলো মনে রাখবেন এবং এই তারিখগুলোতে করবেন না।
ঠিক আছে। শরীর স্বাস্থ্যের দিকেও কিন্তু 7, 16, 25 বিশেষভাবে নজর দেওয়ার প্রয়োজন। কাজের লোক, ধরুন আপনি বস এবং আপনার আন্ডারে কাজ করে, অথবা আপনি মালিক আপনার আন্ডারে কাজ করে, এই সব ব্যক্তিদের সঙ্গে 7, 16, 25 ঝগড়া অশান্তি এড়িয়ে চলবেন এবং এই দিনগুলোতে কোনো রিক্রুটমেন্ট করবেন না বা নতুনভাবে কোনো কাজের লোক নেবেন না। আমি আপনাকে আগে থেকে পরিষ্কার করে বলে দেওয়া হচ্ছে। 9, 18, 27 ডেটগুলো নোট করে রাখুন। এই দিনে নতুন কোনো কাজ শুরু করবেন না। কোনো কাজ চলে আসছে, যদি কোনো বাধা পান তাহলে বেশি চিন্তা করার কিছু নেই। সেই কাজগুলো 5, 14, 23 করে ফেলার চেষ্টা করুন, তাহলে কাজগুলো হয়ে যাবে। 9, 18, 27 আপনার হেলথেরও খেয়াল রাখবেন, চোট আঘাত থেকে বাঁচবেন এবং এই দিনে স্পেশালি বগলামুখী মন্ত্র উচ্চারণ করবেন, অথবা আপনার যে কোনো দেবীকে আরাধনা করেন সেই দেবীর আরাধনা করে কিন্তু কাজে বেরোন। এই দিনগুলো কোনো মানুষকে ধার দেওয়া উচিত নয় এবং এই দিনগুলোতে কোনো মানুষের সাথে কোনো নতুনভাবে ডিল করা উচিত নয়। বিশেষ করে ব্যাংকিং কাজগুলো এই দিন থেকে একটু বিরত থাকুন। 2, 11, 20, 29 এই দিনগুলোতে খরচ কমান, এই দিনগুলোতে লোকসান কমান। এই দিনগুলোতে যদি আপনার কোনো ফাইন দেওয়ার থাকে তাহলে দিতে পারেন, কিন্তু নতুনভাবে যাতে ফাইন না তৈরি হয় কোনোভাবে, এই দিনগুলো খেয়াল রাখতে হবে। এই দিনগুলো যাত্রা শুভ হলেও কিন্তু বিশেষভাবে গণপতিজির মন্ত্র পড়েই কিন্তু আপনি যাত্রায় বেরোন, তাহলে যাত্রা শুভ হবে এবং কাজও হয়ে যাবে। কিন্তু 2, 11, 20, 29 আমাদের বিজনেস রিলেটেড যাত্রা করা বিশেষভাবে শুভ নাও হতে পারে, লসেস ফেস করতে পারেন, অথবা দেখা গেল যে কাজের জন্য বেরোচ্ছেন সেই কাজটা সিদ্ধ হলো না। 2, 11, 20, 29 ঠিক আছে। এই দিনগুলোতে আপনি যে কোনো আইনি সমস্যা থেকে দূরে থাকুন এবং আইনি ঝামেলা থেকে দূরে থাকুন। আবার একইভাবে 7, 16, 25 তারিখটাও কিন্তু আইনি সমস্যা থেকে দূরে থাকা ভালো এবং আইনি সমস্যার জন্য ফাইন ভরতে হলেও হতে পারে 2, 11, 20, 29 তারিখটা। এইবার কি, যেহেতু আমরা আমাদের রাশিপতিকে রাশিতে আসতে দেখতে পাবো, মানসিক জোর বাড়াতে দেখতে পাবো, মানসিক শক্তি বাড়তেও দেখতে পাবো এবং আস্তে আস্তে আপনারা কিন্তু এই মাস থেকে যারা প্রপার্টিতে ইনভেস্ট করবেন তারা কিন্তু বিশেষভাবে ভাবতে পারেন। মায়ের শরীর স্বাস্থ্য একটু হলেও বেটার হতে আমরা দেখতে পাবো এই মান্থে কিন্তু মনের জোর যখন থাকে না, তখন আমরা কি করি, আমরা অনেক অসাধ্য কাজকে সাধ্যের মধ্যে নিয়ে চলে আসি, আমরা গ্রিপে নিয়ে চলে আসি, একটা অদ্ভুত একটা কনফিডেন্স আমাদের মধ্যে চলে আসে, সেলফ কনফিডেন্স চলে আসে এবং কনসেন্ট্রেশন বাড়ানোর সময় এটা। এবং এই এনার্জিটাকে যদি সঠিকভাবে কাজে লাগাতে পারি তাহলে কিন্তু আমরা বৃদ্ধি করতে পারবো। কিন্তু এই এনার্জিটাই যেহেতু একটা টালমটালের মধ্যে দিয়ে চলছে, একটা ওভার কনফিডেন্সে চলে আসতে পারে এই সময়, যার ফলে আবার একটা ভুল, আবার একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে আমরা যেতে হতে পারে। তো সামনের সময়ও কিন্তু একটু ডিফিকাল্ট আসতে চলেছে, যখনই আমাদের জুলাই মাস থেকে স্যাটার্ন বকরি হবে। তো তার আগে কিন্তু এই মাস কিন্তু আপনাকে এমন একটা এনার্জি দেবে, সেটা আপনি ভালো দিকে ইউজ করলে আপনি আগামী দিনে সুফল তো পাবেন, হয়তো একটু ডিলে হতে পারে কিন্তু পাবেন। কিন্তু যদি আপনি ভুল করেন তাহলে কুফলটা কিন্তু খুব তাড়াতাড়ি পাবেন, এটা কিন্তু গ্যারেন্টেড। মাথায় রাখবেন আমার কথাগুলো এবং এই কথাগুলো হতে বা ঘটতে চলেছে। ফ্যামিলি কোনো উৎসব এই মাসে হতে পারে বা ফ্যামিলিতে কোনো বিশেষ কাজ হতে পারে, কোনো ফ্যামিলি রিলেটেড কাজ, যেমন গৃহপ্রবেশ থেকে কোনো শুভ কাজ ইত্যাদি কিন্তু, বা কোনো শুভ পার্টি বা প্রোগ্রামে আপনি কিন্তু অংশগ্রহণ করতে পারেন। আবার কি, ফ্যামিলির মধ্যে একটা ইগো ক্ল্যাশ হওয়ারও কিন্তু সম্ভাবনা আছে, সেটাকে আশা করি এড়িয়ে যেতে আপনারা পারবেন, কোনো ডাউট নেই। যারা মার্কেটিংয়ে কাজ করেন বা যারা ধরুন সেলস লাইনে আছেন, যারা শিল্পী মানুষ, তাদের জন্য এই মাসটা ভালো হওয়ার যথেষ্ট সুযোগ আছে। কিন্তু আপনাকে অলসতা ছাড়তে হবে, যেহেতু এনার্জি বেশি। এই এনার্জিটাকে আমি বারবার বলছি যে সঠিকভাবে কাজে লাগান, তাহলে লাভ হবে। যদি সন্তানের চেষ্টা করেন তাহলে স্পেশালি অশ্বিনী নক্ষত্রের ক্ষেত্রে এই মাসটা খুব একটা ইজি হবে না, বাকি নক্ষত্রের ক্ষেত্রে ইজি হবে। বাট ভরণী নক্ষত্রের ক্ষেত্রে আমার একটা জিনিস বলার কথা, যে ভরণী নক্ষত্রের মানুষদের জন্য যে ডিফিকাল্টিস চলছিল,
স্যাটার্নের গোচর যখন চেঞ্জ হচ্ছে মাসের মিড জায়গায়, তখন দেখা যাবে যে আপনাদের ভরণী নক্ষত্রের ক্ষেত্রে অনেকগুলো রাস্তা খুলে যেতে পারে। মানে অনেক যে ডিলে হচ্ছিলো কাজগুলো অনেক দিন ধরে করবেন ভাবছিলেন, করতে পারছিলেন না, অনেক দিন ধরে প্ল্যান ছিল, চেষ্টা করছিলেন, অ্যাপ্লাই করে রেখেছিলেন কোনো কিছুর জন্য, সেটা জবের জন্য হতে পারে বা কোনো কাজের জন্য হতে পারে বা বিজনেসের জন্য হতে পারে, সেই কাজগুলো যেটা ডিলে হচ্ছিলো সেটা কিন্তু দেখা যাবে যে তার অ্যাটলিস্ট একটা রাস্তা বেরিয়ে আসছে এবং কাজগুলো একটা একটা করে কিন্তু হচ্ছে এবং কাজগুলো এগোচ্ছে। নতুন বিজনেস স্টার্ট করার, নতুন ডিল করার, নতুন ধরুন কোনো জায়গায় আপনি কারোর সাথে একটা নতুনভাবে বিজনেস স্টার্ট করবেন ইত্যাদি। যেরকম আপনার বিজনেস সেরকমভাবে ভাবতে হবে। যদি আপনার বিজনেস ছোটো হয় তো সেইভাবে আপনি ভাববেন, বড় হয়তো সেরকমভাবে ভাববেন, মাঝারি হয়তো সেরকমভাবে ভাববেন। সেই অনুযায়ী কিন্তু বা সেই অনুপাতে একটা কাজ এগোচ্ছে বা বৃদ্ধি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ভরণী নক্ষত্রের ক্ষেত্রে। ভরণী নক্ষত্রের ক্ষেত্রে আমরা কিন্তু আরেকটা জিনিস দেখব, যখনই রবি রোহিণী মানে মাসের শেষে গিয়ে আমরা দেখতে পাবো রবি রোহিণী নক্ষত্রে গিয়ে পৌঁছেছে। এই সময় কিন্তু নিজের যে যখন দেখবেন না মানুষের ভালো সময় আসে তখন কিন্তু মানুষের মনটা একটু বিগড়ে যায় বা তখন একটা ভুল করে ফেলে। এই জায়গা থেকে বিরত থাকাটা আমার মনে হচ্ছে বিশেষভাবে প্রয়োজন। বাকি যে অংশটা আছে, ধরুন কোনো লোভ বা ফাটকা লাভের লোভে পড়ে ভরণী নক্ষত্রের ক্ষেত্রে বলছি, তারা কিন্তু কোনো ভুল ডিসিশন, বেশি ইনভেস্টমেন্ট করা উচিত না। শেয়ার মার্কেটেও কিন্তু ধীরে ধীরে ইনভেস্ট করুন, যেটা আগে গিয়ে লাভ আপনি পাবেন। কিছু কিছু সময় দেখা গেছে যে ভরণী নক্ষত্রের ব্যাড ইনভেস্টমেন্টের জন্য সেরকম প্রফিট কিন্তু আসেনি, যেটা আসতে পারতো। একটা ভালো অপরচুনিটি বা সুযোগ ছিল মার্কেটের মধ্যে। এবার চলে যাব শেষ কৃতিকা নক্ষত্রের ক্ষেত্রে। কৃতিকা নক্ষত্রের ক্ষেত্রে এবার বলি 9, 18, 27 এই দিনগুলো কিন্তু আপনার আবার লোন নেওয়া বা কাউকে ধার দেওয়া ইত্যাদি থেকে বিশেষভাবে বিরত থাকুন। হেলথ নিয়ে কেয়ারফুল থাকুন এবং এই দিনগুলো 9, 18 এবং 27 আপনারা কখনোই ঝগড়া বিবাদ এইগুলোর মধ্যে থাকবে না। কাজের লোকের রিক্রুটমেন্ট ইত্যাদি থেকেও বিরত থাকুন। আর এই সময়ে নতুন কাজ শুরু করাটা একদমই ঠিক নয়। আবার একইভাবে 11, 20, 29 এই দিনগুলোতেও কিন্তু আমি আপনাকে নতুন কাজ শুরু করা থেকে বিরত থাকতে বলবো, কোনো নতুন ডিল করা থেকে বিরত থাকতে বলবো। 4, 13, 22, 31 এই দিনগুলোতে আপনাকে আপনার ফিন্যান্সের দিকে খেয়াল রাখতে হবে, খরচের দিকে খেয়াল রাখতে হবে, ইনভেস্টমেন্টের দিকে খেয়াল রাখতে হবে, ভুল ইনভেস্টমেন্ট না হয়ে যায়, ফাইন বা ট্যাক্সের যে কাগজপত্র এইগুলো যেগুলো করেন সেগুলো এই দিন থেকে অন্তত বিরত থাকুন। 7, 16, 25 কৃতিকা নক্ষত্রের ক্ষেত্রে কিন্তু বিশেষ দিন। এই দিনগুলোতে আপনার স্পেশাল কাজ, শুভ কাজ, ভালো কাজ, অবশ্যই তার সঙ্গে একটা পরামর্শের দরকার হয় যে এই দিনগুলো আপনি করবেন কি না। কারণ হলো পঞ্জিকাও একটা বড় রোল প্লে করে আমাদের জীবনে এবং দিন বার এইগুলো বিশেষভাবে রোল প্লে করে থাকে, তাই এইগুলো কিন্তু দেখে নেওয়াটা ভীষণভাবে প্রয়োজন। আশা করি ভরণী নক্ষত্রের ক্ষেত্রে নিশ্চয়ই বলে যে 6, 15 এবং 24 এই দিনগুলো ভালো। আপনাদের এই দিনগুলোতে বিশেষ কাজগুলো করে নেওয়া উচিত আর আপনাদেরও বিরত থাকা উচিত কোনো বাজে ইনভেস্টমেন্ট করা বা কোনো নতুন কাজ শুরু করা থেকে। 18, 17, 8, 17, 26 এই দিনগুলোয় বিরত থাকুন। এই দিনগুলো ধার দেওয়া, ধার নেওয়া ইত্যাদি থেকে বিরত থাকুন। এই দিনগুলো কোর্ট কেস, মামলা, মোকদ্দমা থেকে দূরে থাকুন, ঝগড়া অশান্তি থেকে দূরে থাকুন, বিবাদ থেকে দূরে থাকুন, কাজের লোকের সাথে অশান্তি থেকে দূরে থাকুন। 10, 19, 28 কখনোই নতুন কাজ একদম শুরু করবেন না। চোর ডাকাত ইত্যাদি থেকে কেয়ারফুল থাকুন। কোনো বিশেষ গোপনীয় কাজ করুন, সৎ কাজ করুন, তাহলে কোনো আপত্তি নেই। কিন্তু যদি এখানে অসততা থাকে তাহলে কিন্তু আগামী দিনে আপনি ফাঁসতে চলেছেন যদি 10, 19, 28 তারিখে সেগুলো করে থাকেন। এবং 3, 12, 21 আর 30 তারিখে ফিন্যান্সকে ম্যানেজমেন্ট করুন, খরচটাকে কন্ট্রোল করুন। অনেকগুলো নক্ষত্র অনুযায়ী প্রত্যেকটা আলাদা আলাদা করে বলে দিলাম। আশা করি এই রকম ভিডিও আপনারা খুব কমই দেখে থাকবেন এবং কনফিডেন্সের সাথে বলছি এইগুলো আপনাদের কাজে লাগবে। তাই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রত্যেক মাসে যাতে আসতে পারি আশীর্বাদ অবশ্যই করবেন। ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার অবশ্যই করবেন। যারা শেয়ার করছেন তারা, যারা অনলাইন বা অফলাইনে যারা আমাদের সাথে এসে কন্ট্যাক্ট করবেন বা আমাদের সাথে কনসালটেন্সি নেবেন, ওপরে দেওয়া আছে নাম্বার, দমদমে আমার চেম্বার এবং বড়নগরে আপনি আমাকে পেয়ে যাবেন। তো সেখানে স্পেশাল ডিসকাউন্ট কিন্তু আপনাদের জন্য অবশ্যই থাকবে। এইবার লাস্ট একটা কথা বলি, যেখানে শুরু করেছিলাম আর কি, ধরুন পড়াশোনা,
সন্তান, পড়াশোনা ইত্যাদির ক্ষেত্রে কিন্তু কনসেন্ট্রেশনের একটু প্রবলেম দেখা যাচ্ছে। সন্তানের ক্ষেত্রে স্পেশালি অশ্বনী নক্ষত্র, এখানে বিশেষ সতর্কর প্রয়োজন। ভরণী নক্ষত্রের যে সতর্কতা ছিল সেটা কমে গেছে, আপনারা সন্তানের জন্য অবশ্যই ট্রাই করতে পারেন। কাজ কর্ম ইত্যাদির দিক থেকে কিন্তু আমার মনে হচ্ছে এই মাসটা বিশেষ হতে পারে, ঠিক আছে। এবং আপনারা কিন্তু বিশেষ চাকরি বা ইত্যাদির জন্য অ্যাপ্লাই করতে পারেন, এখানে পেয়ে যাবেন। আপনাদের ইন্টারভিউতে সাকসেস কিন্তু প্রথম দিকটা যথেষ্ট বেশি আছে। তাই জব ইত্যাদির ক্ষেত্রে কিন্তু মাসের প্রথম 14 দিন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এবং এই সময়টা কিন্তু এখন চলছে। আপনারা যেখানে যেখানে যেভাবে অ্যাপ্লাই করতে পারেন, যেখানে আপনার সুযোগ আছে, যে প্রফেশনে থাকেন সেখানে জব চেঞ্জ করার জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। বাট যেহেতু আপনাদের সময়ের বলবো একটু হেরফের তো চলছেই, জানেন, সাথীর সময় জব পরিবর্তনের ক্ষেত্রে বলছি অন্তত বিশেষ পরামর্শ নিয়ে নেবেন। যারা জব করেন না, নতুন চাকরি করতে যাচ্ছেন, তাদের জন্য কিন্তু কোনো প্রবলেম নেই, তাদের জন্য 14 দিনটাকে আপনি বেশ ভালোভাবেই ব্যবহার করতে পারেন। এবার শেষ যে জায়গাটা আমি করবো সেটা হলো বিবাহ। বিবাহের জন্য যোগাযোগ অবশ্যই করতে পারেন, কিন্তু মেষ রাশির প্রত্যেককে আমি বলবো বিবাহের জন্য বিশেষভাবে কিন্তু পরামর্শ নিয়েই কিন্তু এবার বিবাহে যান। কারণ আগামী যে সময়টা আসছে, সেটা আমি এই ভিডিও না, আগামী অনেকগুলো ভিডিওই বলবো। আগামী যে সময়টা আসছে সেটা বৈবাহিক জীবনের ক্ষেত্রে, মানে যারা নতুন শুরু করবে তাদের ক্ষেত্রে একটু অসুবিধা হলেও হতে পারে, কিন্তু যাদের বৈবাহিক জীবন চলছে তাদের ক্ষেত্রে কিন্তু মোটামুটি বলতে গেলে যে মে মাসটা অনেকগুলো প্রবলেমের সলিউশনস দেখতে পাবো। পারিবারিক প্রবলেমের সলিউশনস দেখতে পাবো, স্বামী স্ত্রীর মধ্যে প্রবলেমের সলিউশনস দেখতে পাবো। যদি ঝামেলা চলতে থাকে অনেক দিন, সেটা কমবে। আর নতুনভাবে সম্পর্কটা ঠিক একটু হলেও ঠিক হতে আমরা দেখতে পাবো, এটুকুই বলতে পারি। বিজনেস নতুন শুরু করবেন কি করবেন না, আমি অলরেডি অনেকগুলো ডেটস বলেছি। সেই ডেটের মধ্যে বলেছি কবে ইনভেস্টমেন্ট করবেন, কবে করবেন না, বিজনেসে কী করবেন না করবেন। তবে খাবারের বিজনেস, মেডিসিনের বিজনেস, গ্রসারি বিজনেস ইত্যাদিতে কিন্তু আমার বেটারমেন্ট দেখতে পাওয়া যাচ্ছে। ফ্যামিলি বিজনেসেও কিন্তু বেটারমেন্ট দেখতে পাওয়া যাচ্ছে। তার সঙ্গে কমিউনিকেশনসের সঙ্গে যারা জড়িত তাদের মধ্যেও বেটারমেন্ট আমি দেখতে পাচ্ছি। প্রপার্টি বিজনেসেও কিন্তু আমার মনে হচ্ছে আগের থেকে, এটা এই মান্থটা মনে হচ্ছে লাস্ট 1-2 মান্থের থেকে এই মান্থে আপনাদের ভালো যাওয়ার যথেষ্ট জায়গা আছে। তো আশা করি ভিডিওটি ভালো লাগলো। ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। ভালো থাকবেন, সবাই সুখে থাকবেন। যারা আমাদের সাথে কনসাল্ট করতে চাইছেন, ওপরে দেওয়া আছে নাম্বার, সেই নাম্বারে যোগাযোগ করবেন। আমাদের চেম্বার দমদম এবং বড়নগরে, সেখানে আপনারা অবশ্যই আসবেন। আর তার সঙ্গে সঙ্গে একটু সময় দেবেন। যদি অনলাইন কনসালটেন্সি করবেন মনে করেন, তাহলে আমাদের একটু 2 থেকে 7 দিন সময় দিতে হবে। অ্যাটলিস্ট 1-2 দিন তো লেগেই যাবে। কারণ হলো যেভাবে বুকিং আছে তাতে আমার মনে হয় 2 থেকে 3 দিন এটা আপনি হাতে ধরেই কিন্তু বুকিং করবেন, তো আরামসে আপনি বুকিং পেয়ে যাবেন এবং ঠিকঠাক আপনার বুঝতেই পারবেন একটা কনসালটেন্সি করে আপনার কী লাভ হচ্ছে, আমি কীভাবে দিশা দেখাচ্ছি, সেটা আপনার জীবনে কীভাবে কাজে লাগছে। বা এর আগেও হয়তো যদি আপনি কনসাল্ট করে থাকেন, তাহলে তার মধ্যে কী ডিফারেন্স আছে সেটা আপনি বিচার করবেন এবং বুঝতেও পারবেন। জয় শ্রীকৃষ্ণ।